আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 4-এর অনুশীলনী 4.3-এর সমস্যাগুলো সমাধান করব। তবে হ্যাঁ, অনুশীলনী সমস্যা সমাধান করার পূর্বে এই অনুশীলনীতে যেই সূত্রগুলো ব্যবহৃত হয়েছে এবং সেই সূত্রগুলোর ব্যাখ্যা, সেই সাথে উদাহরণের যে সমস্যাগুলো আছে এবং বইয়ের অ্যাক্টিভিটি অর্থাৎ কাজের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা আগে সমাধান করব। তো এই অনুশীলনীটা মূলত হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ নিয়ে। তো উৎপাদকের বিশ্লেষণ করতে গিয়ে আমাদের অনেকেরই কিছু জায়গায় কনফিউশন কাজ করে, বিশেষ করে আমরা কোন সূত্রটা ব্যবহার করব। যেমন আমাদের কিছু সিচুয়েশন আসে যে a কিউব প্লাস b কিউব, এটার দুই রকমের আমরা সূত্র জানি, তাহলে আমরা কোন সূত্রটা ব্যবহার করব। একই রকমভাবে a কিউব মাইনাস b কিউব, সেটার ক্ষেত্রেও যে কোন রকমের সূত্রটা ব্যবহার করব, এই ধরনের কনফিউশন অনেকের মধ্যে কাজ করে। আশা করছি আজকের এই ভিডিওটার পরে তোমাদের সেই কনফিউশনগুলো আর কাজ করবে না। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এবং তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও এবং ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আর অবশ্যই ভিডিওতে লাইক দিবে, কমেন্টে তোমাদের মতামত জানাবে যে ভিডিওটা কেমন লেগেছে। তাহলে চলো আমরা শুরু করি। যে কথাটা বলছিলাম যে আমাদের অনেকের একটা কনফিউশন কাজ করে যে a কিউব প্লাস b কিউব এটাকে দুইভাবে এক্সপ্যান্ড করা যায়। a কিউব প্লাস b কিউব এটাকে লেখা যায় একটা এরকম a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটা লেখা যায়। আরেকটা লেখা যায় a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। অর্থাৎ a কিউব প্লাস b কিউব এই দুইভাবে এক্সপ্যান্ড করা যায়। আবার a কিউব মাইনাস b কিউব এটাকেও দুইভাবে এক্সপ্যান্ড করা যায়। একটা হচ্ছে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আরেকটা এক্সপ্যানশন হচ্ছে এরকম a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। আচ্ছা, এখন আমাদের আসলে দেখতে হবে যে কোনটা এক্স্যাক্টলি আমাদের কখন ব্যবহার করতে হয়। সেই জিনিসটা যদি আমরা জেনে ফেলি তাহলে আমাদের প্রবলেমগুলো সলভ করা অনেক সহজ হয়ে যাবে। এই প্রথম সূত্রটাতে একটু খেয়াল করে দেখো যে এখানে দুইটা আলাদা আলাদা রাশি আছে এবং তাদের মাঝখানে একটা গুণ আছে। এখন গুণটা কখন দরকার হয়? যখন তোমাকে বলা হয় যে উৎপাদকে বিশ্লেষণ করো। ধরো আমি তোমাকে একটা সংখ্যা দিলাম 15কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি আমরা কি পাই? 15 সমান আমরা লিখি 3 গুণ 5। তাহলে মূলত দুইটা কাজ হচ্ছে, 15কে আমরা ভেঙে ছোট করছি এবং এদের মাঝখানে একটা গুণের সম্পর্ক এমনভাবে ভাগ করছি যাতে করে প্রত্যেকটা সংখ্যায় কি করে 15কে ভাগ করে, ঠিক আছে? এবং সংখ্যাগুলো নিজেদের মধ্যে কি আকারে থাকবে? গুণফল আকারে থাকবে। তাহলে এই জিনিসটা একটু মাথায় ঢোকানোর চেষ্টা করো যে যখনই বলবে উৎপাদকে বিশ্লেষণ করো তার মানে আমার এটাকে ব্রেকডাউন করতে হবে এবং যতগুলো রাশি পাওয়া যাবে তাদের মধ্যে সম্পর্কটা থাকবে গুণের, ঠিক আছে? আরও বড় সংখ্যা হতে পারে, যেমন ধরো আমি তোমাকে বললাম 20কে তো অনেকভাবেই উৎপাদকে বিশ্লেষণ করা যায়। 20 সমান লেখা যায় 2 গুণ 10, সমান লেখা যায় 4 গুণ 5। আর যদি তোমাকে বলা হয় যে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করো, আমরা জানি যে কোনো সংখ্যাকে কেবলমাত্র এক উপায়ে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা যায়। তাহলে 20 সমান লেখা যাবে 2 গুণ 2 গুণ 5, ঠিক আছে? কেবলমাত্র একটি উপায়ে একটা সংখ্যাকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করা যায়। আচ্ছা, এখন আমরা মূল কথায় ফিরে আসি। আমাদের মূল কথাটা হচ্ছে যে উৎপাদকে বিশ্লেষণ যখন বলে তখন আমাদের এক্স্যাক্টলি কী করতে হয়? আমাদের যেটা করতে হয় গুণফল আকারে প্রকাশ করতে হয়। এই জিনিসটা মাথার মধ্যে সেট করে ফেলো যে ওই সংখ্যাটাকে 2 বা ততোধিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমাদেরকে যদি একটা এক্সপ্রেশন দেওয়া থাকে, একটা রাশি দেওয়া থাকে, সেটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে বলে তাহলে কি করতে হবে? সেটাকে ভেঙে 2 বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে হবে। সেটা রাশি হতে পারে, সেটা পদ হতে পারে, হোয়াটএভার, বাট তাদের মধ্যে সবগুলোর মধ্যে গুণের সম্পর্ক থাকবে। তাহলে দেখো যে এখানে যে দুইটা সূত্র আছে তার মধ্যে কোথায় রাশিগুলোর মধ্যে গুণের সম্পর্ক? উপরেরটাতে আছে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা উপরের সূত্রটা ব্যবহার করব উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে। একই রকমভাবে a কিউব মাইনাস বি কিউব, এইখানেও আমরা উপরের প্রথম সূত্রটা ব্যবহার করব, a মাইনাস বি ইন্টু গুণ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমার কি হচ্ছে? দুইটা আলাদা আলাদা রাশি পাচ্ছি এবং তাদের মধ্যে একটা গুণের সম্পর্ক চলে আসছে। দিস ইজ হোয়াট উই নিড, ঠিক আছে? আর নিচেরটাতে খেয়াল করে দেখো এখানে মাঝখানে প্লাস, যোগের সম্পর্ক। তাহলে আমি যদি যোগ আকারে প্রকাশ করি তাহলে কিন্তু উৎপাদকের বিশ্লেষণ হয় না, কারণ উৎপাদক কি হতে হয়? উৎপাদক দিয়ে ওই সংখ্যাটা বিভাজ্য হতে হয়। যেমন ধরো আমি 15 সমান লিখলাম 7 যোগ 8, দুইটা সংখ্যার যোগফল আকারে প্রকাশ করলাম। এখন 7 কি 15কে ভাগ করে? না। 8 কি 15কে ভাগ করে? না। আচ্ছা, তবে হ্যাঁ, এখানে একটা মতের ব্যাপার আছে যে ধরো 15 সমান তুমি চাইলে লিখতে পারো 5 যোগ 10, এর মধ্যে 5 তো ভাগ করে, তাহলে 5 যোগ 10 এভাবে কি লেখা যাবে? না, কারণ এটা হয়তো কাকতালীয়ভাবে মিলে গেছে যে 5 ভাগ করে 10কে ভাগ করে না।
ঠিক আছে? সো তুমি কিন্তু এটাকে যোগফল আকারে লিখতে পারবে না। অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করার জন্য, অর্থাৎ উৎপাদক হওয়ার জন্য কি করতে হবে? গুণফল আকারে প্রকাশ করতে হবে। কারণ গুণফল আকারে প্রকাশ করলে কি হবে? সেই সংখ্যাটা বিভাজ্য হবে। যেমন আমি 12কে লিখতে পারি 2 গুণ 6, অর্থাৎ 2 দ্বারাও বিভাজ্য হবে, 6 দ্বারাও বিভাজ্য হবে। ঠিক আছে? তাহলে এই জিনিসটা মাথার মধ্যে সেট করার চেষ্টা করো যে উৎপাদকে বিশ্লেষণ বললে আমাকে কি করতে হবে? গুণফল আকারে প্রকাশ করতে হবে। আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার। এখন আমরা প্রবলেম সলভিংয়ে চলে যাই। তার আগে আমি আরেকটা সূত্র বলে ফেলি যেটা আমাদের এই অধ্যায়ে কাজে লাগবে, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা সম্পর্কে সবাই পরিচিত কম বেশি, এবং এটা অনেক বেশি বেশি ব্যবহার করেছো। ক্লাস 6 থেকে শুরু করে 6, 7, 8 সব ক্লাসেই ব্যবহার করে এসেছো। এবং এটাও উৎপাদক বিশ্লেষণে ব্যবহৃত হয়। কেন ব্যবহৃত হয় আশা করছি এতক্ষণে তোমরা উত্তরটা পেয়ে গেছো। কারণ এদের মধ্যেও কিসের সম্পর্ক আছে? একটা গুণের সম্পর্ক আছে। সো আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে লিখতে পারবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, তাহলে আমরা এই মোটামুটি সূত্রগুলো যা আছে সেগুলো ব্যবহার করে এখন সমস্যা সমাধানের দিকে এগিয়ে যাই। আমি অনুশীলনীতে যাওয়ার আগেই উদাহরণের এবং কাজের অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব, যেটা আমি প্রথমেই বলেছিলাম। তো প্রথমে আমরা একটা সমস্যার সমাধান করি, যেটা হচ্ছে উদাহরণ 1। এখানে বলেছে 27x⁴ প্লাস 8xy³। আচ্ছা, তোমরা হয়তো অনেকেই প্রবলেমগুলো সমাধান করতে পারো, ঠিক আছে? কিন্তু আমার যেটা টার্গেট সেটা হচ্ছে তোমাদেরকে বোঝানো এক্স্যাক্টলি যে আমরা এই প্রসেসেই কেন সলভ করলাম, কেন কমন নিলাম, কেন এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। সো উই উইল ট্রাই টু ডিল উইথ দিস অ্যান্সার্স, যে ওয়াই কেন হচ্ছে। আচ্ছা, তো সবার প্রথম আমরা সলভ করি। প্রথমে আছে 27x⁴ প্লাস 8xy³। আমাদেরকে করতে হবে যেটা, সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তো উৎপাদকের বিশ্লেষণের জন্য আমরা তো সূত্র শিখেছি, এর বাইরে আর কি লাগতে পারে, কাজে লাগতে পারে। দেখো, এর বাইরে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে পারি আমরা, সেটা হচ্ছে কমন নেয়া। তোমরা হয়তো এই টার্মটার সাথে পরিচিত, কমন নেয়া। কমন নেয়া ব্যাপারটা আসলে কি, চলো আমরা সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। যে ধরো এখানের মধ্যে কে কমন যায়? আই এম শিওর 100% যে সবাই বলবা যে এখানের মধ্যে এক্স কমন যায়। আচ্ছা, এক্স কমন যায় ব্যাপারটার মানে কি? এক্স কমন যায় এটার অর্থ হচ্ছে এক্স দিয়ে ভাগ করা যাবে। তাহলে এই জিনিসটাও তোমরা খাতায় নোট ডাউন করে ফেলো যে কমন যে নেয়ার ব্যাপারটা সেটা হচ্ছে আসলে কি করা? ভাগ করা। সো এই দুইটা অংশকেই এক্স দিয়ে ভাগ করা যাবে, এই জিনিসটা তোমরা নোট ডাউন করে ফেলো। কারণ সর্বোচ্চ এক্স দিয়ে ভাগ করা যাবে। যদি এখানে থাকতো 8x², তাহলে আমি এখানে আছে x⁴, সো সর্বোচ্চ ঘাত যেটা দিয়ে ভাগ করা যায় সেটাই কমন নিব। সো কমন নেওয়ার মানে হচ্ছে ভাগ করা। এখন আমরা কেন কমন নেই বা ভাগ করি? কারণ তুমি যখন কোনো সংখ্যাকে ভাগ করো তখন তার সাথে আরেকটা গুণফল আসে। যেমন ধরো তুমি বললাম 15কে 3 দিয়ে ভাগ করো, তাহলে 15কে 3 দিয়ে ভাগ করলে কি আসছে? 3-এর সাথে গুণ আকারে আসছে 5, তাহলে আসছে 3 গুণ 5। অর্থাৎ আমরা যে ভাগ করি, ভাগ করলে তার সাথে একটা গুণফল আকারে অন্য আরেকটা সংখ্যা বা অন্য একটা টার্ম চলে আসবে। এই জন্য আমরা ভাগ করি বা কমন নিই। অর্থাৎ কমন নিলেও কি হচ্ছে? গুণফল আকারে প্রকাশ হচ্ছে। সো আমি এখানে x কমন নিতে পারি, তাহলে x কমন নিলে পাবো 27x³ প্লাস 8y³। দেখো, তাহলে এখানে যে কাজটা হচ্ছে, আমরা x পেয়ে গেলাম যে x এই সংখ্যাটার সাথে গুণফল আকারে আছে। অর্থাৎ x হচ্ছে এই পুরোটার একটা ফ্যাক্টর বা উৎপাদক। অর্থাৎ আমরা এটাকে অলরেডি পেয়ে গেলাম ফ্যাক্টর হিসাবে একটা পার্ট। এখন আমাদের নেক্সট যে কাজ সেটা হচ্ছে দেখা যে এই অংশটাকেও আবার উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা, অর্থাৎ এটাকেও 2 বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা যায় কিনা। সবসময় জিনিসটা মাথায় রাখবা যে উৎপাদকে বিশ্লেষণ করা অর্থাৎ গুণফল আকারে প্রকাশ করা যায় কিনা। সো আমরা এটা লিখলাম x। এখন এই জায়গাটাকে আমরা যে কাজটা করার চেষ্টা করবো, খেয়াল করে দেখো, a³ প্লাস b³ যদি এই ফর্মেটে আমরা আনতে পারি তাহলে কিন্তু পরের কাজ আমরা জানি, গুণফলে প্রকাশ করা। সো আমাদের টার্গেট এটাকে a³ আকারে প্রকাশ করা, এটাকে b³ আকারে প্রকাশ করা। সো এটাকে খেয়াল করে আমরা লিখতে পারি thrice x⁴, আর এটাকে বলতে পারি twice y⁴। সো দেখো আমার কাজ কিন্তু এখন হয়ে গেছে। তাহলে a³ প্লাস b³, তাহলে আমার কি হবে? a³ প্লাস b³ উপরের ফর্মুলাটা ব্যবহার করে ফেলবো। সো x এখানে হবে a প্লাস b অর্থাৎ thrice x প্লাস 2y ইন্টু a², a² জায়গায় হবে হচ্ছে thrice x², তার মানে এখানে পাবা তুমি 9x²। আমি একবারে লিখে ফেললাম কারণ a² অর্থাৎ এটাকে স্কোয়ার করলে পাবা 9x²। তারপর হচ্ছে মাইনাস ab, তাহলে মাইনাস এই দুটোকে গুণ করো 6xy, আর তার সাথে পাবা হচ্ছে প্লাস b², তাহলে b² হচ্ছে 2y² অর্থাৎ 4y², তাহলে প্লাস 4y² পেয়ে গেলাম। দেখো খুবই সহজ, আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। এই হচ্ছে আমাদের কাজ।
আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা প্রথমে কি করলাম, কমন নিলাম এবং কমন নেওয়ার মিনিংটাও বুঝতে পেরেছো, এরপরে আমরা সূত্রটা অ্যাপ্লাই করলাম। এখন আমরা আরও কিছু সমস্যার সমাধান করি, তাহলে তোমাদের কনসেপ্ট আরেকটু ক্লিয়ার হবে। আমরা এখন এই রকমেরই আরেকটা সমস্যার সমাধান করব। সমস্যাটা লিখে ফেলি প্রথমে, 24x³ মাইনাস 81y³ সো সমস্যাটা হচ্ছে 24x³ মাইনাস 81y³। আচ্ছা, তো একটু আগে যে সমস্যাটা সমাধান করেছি সেখানে আমরা কমন নিয়েছিলাম একটা চলক x। এখানে কি চলক কমন যায় কিনা দেখো, এখানে x³ আছে কিন্তু এখানে x নেই, এখানে y³ আছে, এখানে y এর কোনো টার্ম নেই, তার মানে আমরা চলক কমন নিতে পারছি না। কিন্তু আমরা চাইলে তো সংখ্যাও কমন নিতে পারি, অর্থাৎ সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা সেটা চেষ্টা করে দেখতে পারি। এই জন্যই এই এক্সাম্পলটা করানো তোমাদেরকে, যাতে করে তোমাদের মনের মধ্যে এটা না হয় যে কমন শুধুমাত্র চলক নিতে হবে। তার মানে আমরা চলকও কমন নিতে পারবো, সংখ্যা বা কনস্ট্যান্ট যেটা বলি সেটাও আমরা কমন নিতে পারবো। তাহলে এখানে সবচেয়ে বেশি কত দিয়ে ভাগ করা যায়, কমন নেওয়া মানে কি করা, ভাগ করা। সো আমরা এখানে খেয়াল করে দেখব যে 3 দিয়ে এটাকে ভাগ করা যায়, এটাও 3 দিয়ে ভাগ করা যায়, 3-এর বেশি আশা করছি আর ভাগ করা যায় না। সো 3 যদি আমি কমন নিই তাহলে আমি এখানে পাবো 8x³ মাইনাস 3 এখানে কমন নিলে আমি পাবো হচ্ছে 27y³। বাকি কাজ খুবই সহজ, 8x³ লিখতে পারবো 2x³ মাইনাস এটাকে বলতে পারবো 3y³। এখন তো বাকি কাজ খুবই সহজ, আশা করছি এটা তোমরাই সলভ করতে পারবে। এখানে আমরা a³ মাইনাস b³ এর ফর্মুলাটা ব্যবহার করবো এবং উপরের সূত্রটা ব্যবহার করব, কারণ উপরের সূত্রটা গুণ আকারে আছে। সো এটা হবে 3 ইন্টু a মাইনাস b, অর্থাৎ এখানে হবে 2x প্লাস 3y ইন্টু এখানে a স্কোয়ার অর্থাৎ 2x² অর্থাৎ এখানে পাবা তুমি 4x² প্লাস ab তাহলে 6xy প্লাস 3y² অর্থাৎ হচ্ছে 9y²। সো এই হচ্ছে কাজ, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমাদের এটাও সমস্যার সমাধান হয়ে গেল। এখন আমরা তোমাদের পাঠ্য বইয়ে যে অ্যাক্টিভিটিগুলো আছে অর্থাৎ কাজগুলো আছে আমরা সেগুলো সমাধান করব। চলো আমরা একটা একটা করে সবগুলো সমাধান করার চেষ্টা করব। সবার প্রথম আমরা অ্যাক্টিভিটি করব হচ্ছে 63 পৃষ্ঠার 4x² মাইনাস y²। সো সমস্যাটা হচ্ছে 4x² মাইনাস y²। তোমরা আশা করি বুঝতে পারছো অলরেডি যে এখানে এই ফর্মুলাটা ব্যবহার হবে a² মাইনাস b²। সো আমরা এটাকে যেটা লিখতে পারি, এটা লিখতে পারি 2x² মাইনাস y²। এখন দেখো a² মাইনাস b² হয়ে গেল, তাহলে এটা হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা, আরেকটা জিনিস অনেকের কাছে সিলি মনে হতে পারে, বাট অনেকেই আমাকে এই প্রশ্নটা করে যে স্যার আমরা আগে a মাইনাস b লিখতে পারবো কিনা। অবভিয়াসলি লিখতে পারবো, এটা কোনো সমস্যা নেই, কারণ a ইন্টু b ইজ ইকুয়াল টু b ইন্টু a। সো আগে পরে লিখলে কোনো সমস্যা হবে না। আমরা আরেকটা সমস্যার সমাধান করি। আমরা এখন কাজের 2 নম্বর সমস্যাটা সমাধান করব 63 পৃষ্ঠার। সমস্যাটা হচ্ছে 6ab² মাইনাস 24a। সো আমরা সর্বপ্রথম যে কাজটা করব দেখব যে কমন যায় কিনা। দেখো এখানে সংখ্যাও কমন যায়, 6 এখানে 24, তাহলে 6 দিয়ে ভাগ যায় 24-কে। সো সংখ্যার কমন যায় এবং এ আছে এও কমন যায়, অর্থাৎ আমরা 6a কমন নিতে পারবো, অর্থাৎ বোথ সাইডসে বোথ টার্মে আমি 6 দিয়ে ডিভাইড করতে পারবো। তো এটাকে 6 দিয়ে ডিভাইড করলে থাকে b² আর এখানে থাকে শুধু 4, তাহলে b² মাইনাস 4। এখন দেখো মজার কাজ, সেটা হচ্ছে আমরা এই 4কে চাইলে কী বলতে পারবো, 2² বলতে পারবো। তাহলে এটা হয়ে যাবে b² মাইনাস 2², অর্থাৎ a² মাইনাস b² এর ফর্মুলা চলে আসছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, 6a ইন্টু b প্লাস 2 ইন্টু b মাইনাস 2। সো এই হচ্ছে সমাধান, আশা করি সবাই বুঝতে পারছো। আমরা তাহলে আরেকটা সমস্যায় চলে যাই। তোমাদের বইয়ের অ্যাক্টিভিটি 3 নম্বর সমস্যাটা যেটা আছে সেটাতে আমরা চলে যাই এখন। তিন নম্বর সমস্যাটা হচ্ছে x² প্লাস 2px প্লাস 4। আচ্ছা, এই জায়গায় খেয়াল করে দেখো, এই যে প্রথম যে অংশটা আছে এটাকে চাইলে আমরা a প্লাস b হোল স্কোয়ারের ফর্মেটে নিতে পারি। দেখো a² প্লাস 2ab প্লাস b², তাহলে এটাকে আমি বলতে পারি a প্লাস b হোল স্কোয়ার, যেখানে a এর জায়গায় আছে x, b এর জায়গায় আছে p। তোমরা কম্পেয়ার করে দেখো, তাহলে আমরা এটাকে বলতে পারবো কি x প্লাস p হোল স্কোয়ার মাইনাস 4টাকে আমি বলতে পারবো 2²। এখন খেয়াল করে দেখো, আবার আমরা a² মাইনাস b² ফর্মেটে চলে এসেছি। তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে রেজাল্ট কী হবে, a প্লাস b ইন্টু a মাইনাস b। সো এক্স প্লাস পি প্লাস 2 ইন্টু এক্স প্লাস পি মাইনাস 2।
সো উই আর ডান, আশা করি সবাই বুঝতে পারছো। আর বাকি থাকলো দুইটা অ্যাক্টিভিটি, এক্স কিউব প্লাস 27y কিউব। এটা আশা করছি সবাই পারবে, আমি জাস্ট একটু হিন্ট দিয়ে দিব, 4 এবং 5, বাকি পার্টগুলো তোমাদেরকে করতে হবে। আমি একসাথে দুইটা লিখে ফেলি তাহলে। একটা হচ্ছে এক্স কিউব প্লাস 27y কিউব, আর আরেকটা হচ্ছে 27a কিউব মাইনাস 8। আচ্ছা, আমি বলবো তোমাদেরকে যে আমি একটা লাইন করে বলে দিচ্ছি, বাকি যে রেজাল্টটা আসবে তোমরা এটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তাহলে এটাকে কি করতে হবে, এক্স কিউবই থাকবে, এই জায়গায় আমি 27y কিউবকে লিখতে পারবো থ্রাইস ওয়াই হোল কিউব। ওকে, আর এখানেও একই কাজ করতে পারবো, 27a কিউব এটাকে বলতে পারবো থ্রাইস এ হোল কিউব, মাইনাস 8কে লিখতে পারবো 2 কিউব। এই তাহলে এটা হয়ে গেল এ কিউব প্লাস বি কিউব, আর এটা হয়ে গেল এ কিউব মাইনাস বি কিউব। আশা করছি বাকি কাজগুলো তোমরা পারবা। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো যেটা আমি নেক্সট ভিডিওতে অ্যান্সার দিব। সেই প্রশ্নটা হচ্ছে ওয়াই কিউব, এটা তো অলরেডি ওয়াইয়ের উপরে কিউব আছে, আমি 27কে আবার 3y লিখে তারপরে আমি হোল কিউব কেন করছি, মানে 27কেও কেন আমি 3 কিউব লিখে তারপরে 3y পুরোটা লিখে হোল কিউব করছি, এটা কেন করছি? খুবই সিলি একটা প্রশ্ন, অনেকেরই কাছে সিলি মনে হতে পারে যেহেতু তোমরা জানো, বাট আমি জানতে চাই যে তোমরা আসলেই সবাই জানো কিনা। সো এটার অ্যান্সারটাও কমেন্ট সেকশনে তোমরা জানাবা আশা করছি। ওকে, সো আমরা আজকের লেসনে এতটুকু পর্যন্তই আলোচনা থাকলো। নেক্সট লেসনে আমরা যেটা করব, উদাহরণের আরও কিছু সমস্যা আছে, আর অল্প কিছু সমস্যা আছে উদাহরণ এবং অ্যাক্টিভিটিতে, সেগুলো সমাধান করে তারপরে আমরা অনুশীলনী সমস্যা সমাধানে চলে যাব। এবং যারা জুমে ক্লাস করো তাদের সাথে জুম ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।